নমঃ শিবায়। এই সব হেঁটে চলেছে। এবারে আমাদের ডেস্টিনেশন হচ্ছে তারকেশ্বর, বাবার মাথায় জল ঢালা। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমরা আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি তারকেশ্বরে। চলে এসেছি বালি স্টেশনে। বালি থেকে আমরা আবার আগেই ওই পিকনিক গ্রুপেদের সাথেই আমরা আবার যাচ্ছি হচ্ছে তারকেশ্বরে। আজকে যাব, বাবার সাথে পুজো দেবো। দেখি, আমার তো ইচ্ছা আছে, যদিও শীতের সকাল, ঠান্ডা লাগে, তবু কিন্তু আমার ইচ্ছা আছে ওখানে পুজো দেওয়ার আগে অবশ্যই একটা দুধ পুকুরে চান করে তবে পুজো দেবো। জয় বাবা। এই দেখা যাচ্ছে আমাদের আবার সেই গ্রুপ। এবারে আমাদের ডেস্টিনেশন হচ্ছে তারকেশ্বর, বাবার মাথায় জল ঢালা। আর আমি আরও ওরা কি চান টান করবো। চলুন, দেখা হবে আপনাদের সাথে। সব কাচ্চা বাচ্চারা ওদিকে আড্ডা দিচ্ছে, এদিকে কাচ্চা বাচ্চার মায়েরা সব এদিকে আড্ডা দিচ্ছে। এই জাস্ট তারকেশ্বর স্টেশনে নামলাম, আমি আর উদয়ন দাঁড়িয়ে আছি। এখানে সবাই চা খেতে লেগে গেছে। পেছন দিকে এই যে দেখা যাচ্ছে সবাই চা খাওয়ার জন্য বসে পড়েছে। আর এবার যাবো, এরা চা খাওয়া শেষ হলে এবার যাবো হচ্ছে ঠাকুরের মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য। বিক্রি হচ্ছে নানা রকম মূল, করবে সব রকম সংস্থানের মূল। যারা তারকেশ্বর চলে আসবেন, এখানে এসে এখানে এই মূল ছোটো দোকানটি রয়েছে, এখানে মূল বিক্রি হচ্ছে। আর ওইদিকে প্রচুর শশা আর শাঁখালি ঢেলে বিক্রি হচ্ছে, লোকজন দাঁড়িয়ে কিনছে। আর এখানে তারকেশ্বর আসা মানেই এখানে অনেক চপের দোকান আছে। আর একটা জিনিস হচ্ছে স্পেশালিটি তারকেশ্বরের, সেটা হচ্ছে আচারের দোকান। অনেক রকম আচার এখানে পাওয়া যায়। আগে আমরা পুজো দেবো, তারপরে দেখবো যে কোথায় কী পাওয়া যায়, কেনা যায়, এখানকার লোকাল স্পেশালিটি কী আছে। আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর আমাদের ব্লগটা দেখতে থাকুন। এখান থেকে বেরিয়েছি, এই হলো তারকেশ্বর স্টেশন, বাবার ধাম। সামনে প্রচুর টোটো অটো দাঁড়িয়ে আছে। যারা টোটো অটো চেপে হেঁটে যেতে পারবেন না, তারা টোটো অটো চেপেও মন্দিরের দিকে যেতে পারে, কোনো অসুবিধা হবে না। যদিও মন্দির এখান থেকে খুবই কাছে, উইদিন 500 মিটারের মধ্যে। তা আমরা হেঁটেই যাবো। এরকম আচারের দোকান। আসবো পুজো লাগিয়ে আসবো। হ্যাঁ, মায়ের হাত ধর, মায়ের হাত ধর। উল্টো দিকে হাঁটছি আমরা, বাঁ দিকে চলো। চপের দোকান, চপ খাচ্ছে। প্রচুর মিষ্টির দোকানও আছে, ছোট বড় বিভিন্ন রকম মিষ্টির দোকান আছে, মোয়ার দোকান রয়েছে। ওরা তিন বন্ধুরা সব চলেছে সামনে, একে অপরের কাঁধে হাত দিয়ে। এই সব হেঁটে চলেছে, পেছনে কেউ নেই তো। এখানে খুব সুন্দর ছবির দোকান আছে, ফেরার সময় দেখবো। এই আস্তে, সামনে ছুটবি না। এই দূরে দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণ। বাবার মন্দিরে ঢোকার সামনে চলে এসেছি। 4-5টা প্রচুর দোকান। এই হলো বাবার মন্দিরের তোরণ, চলে এসেছি। জয় বাবা তারকনাথ, বম ভোলে। রাস্তা থেকে বানাবি। আসছে পেছনে দল। এইখানে প্রচুর রুদ্রাক্ষের মালা রয়েছে, কঙ্কালের মুন্ডমালাও আছে। কঙ্কালের মুন্ডমালাও রয়েছে। হ্যাঁ, আর প্রচুর এখানে মহাদেবের সুন্দর সুন্দর
শিবলিঙ্গ, মূর্তি এগুলো সবই রয়েছে। যাই হোক, পুজো দিয়ে আসার পরে আমরা এখানে কিনবো, অবশ্যই কিনবো। তারকেশ্বরের পার্কিং স্লট, তারকেশ্বর উন্নয়ন পর্ষদের তরফ থেকে বাবা তারকনাথ মন্দিরের পার্কিং স্লট। যারা যারা গাড়ি নিয়ে আসেন তারা এখানে এসে খুব মন্দিরের কাছাকাছি গাড়ি পার্কিং করতে পারেন। এই জন্য তারকেশ্বর সব সব শিব ঠাকুরের ধামের মতো আমরা আগে এসেছিলাম বৈদ্যনাথ শিব মন্দিরে, বৈদ্যনাথ মন্দিরে, তা সেই রকমই এরকম গলির ভেতর দিয়ে যেতে হবে। বাবা তারকনাথের মন্দিরে এরকমভাবেই থাকে, পাশে প্রচুর রেস্টুরেন্টও আছে। আচারের দোকান রয়েছে। জয় বাবা। প্রচুর দোকান, প্রচুর দোকান। এখন সব জামা কাপড় ছেড়ে ও আর দেবাশিস দা এখন নেমেছে দুধ পুকুরে চান করতে। আমরা কেউ চান করবো না, যবে থেকেই তারকেশ্বর যাওয়ার প্ল্যান হয়েছে তখন থেকেই বলে রেখেছে যে আমি গিয়ে চান করবো, চান করে তারপরে পুজো দেবো। তা নেমেছে এখন ওরা চান করতে। তো বলছে, ওনারা বলছে যে নাকি এই পুকুরের সিঁড়ি খুব পিছল, সাবধানে নামতে বলছে। বাবার মন্দিরের সামনেই হচ্ছে এই শিবালয় দোকানটি। আমরা এসেছিলাম বাবার মন্দিরে, এখানে আমরা এই শিবালয় এসেছিলাম। এখান থেকে দাদারা খুব সুন্দরভাবে পুজোর ব্যবস্থা করে দিলেন। এই হলো দাদার দোকান। এখান থেকে আমরা খুব সুন্দর এবং সুস্থভাবে পুজোর ব্যবস্থা করতে পারলাম। তাই এখানে বিভিন্ন রকম প্রসাদের ডালি অলরেডি সেট করা রয়েছে, সুন্দর প্যাড়াও রয়েছে আপনার এখানে, আর এখানে অনেক রকম জিনিস কেনারও আছে। আপনারা যখনই অবশ্যই আসবেন দাদার দোকানে আসবেন। দাদার নামটি একটু বলুন দিন। আমার নাম SN রক্ষিত। আচ্ছা দাদা, এই রক্ষিতার দোকানে আপনারা অবশ্যই আসবেন। আর দাদার দোকান এই শিবালয় একদম মন্দিরের সামনে, আমাদের চেনা জানা ছিল।
এসেছি এইখানে মহাদেবের আচার বলে এই গলির ভেতরই দোকান, এই মহাদেবের আচার। আমরা এখানে প্রচুর টেস্ট করছি, করতে করতে আমার যেগুলো মোটামুটি ভালো লাগছে সেগুলো আমি দাদাকে একটা করে বোতল খাওয়াচ্ছি, নেব। আমার ভালো লেগেছে চালতার আচার, মিক্স ফ্রুট আচার, আর এখন টক ঝাল রসুনটা আমি একটু ট্রাই করবো। বাঁশ বসানি বাবা, প্রচুর আচার, প্রচুর আচার। যেখানে অনেক আশা করেছে, অনেক আশা করেছে। আমার রসুনটা টেস্ট করবেন? হ্যাঁ, টক ঝাল রসুন যেটা। কম্বিনেশন পাওয়াটা খুবই দরকার ছিল। আপাতত দাদা এখানে সেটি কম্বিনেশনটা পেয়ে গেছে। আমরা যেমন কচুরি প্রেফার করি, সব ভাত প্রেফার করি। হ্যাঁ, ওখানে এখন সবাই দাঁড়িয়েছে চা খাওয়ার জন্য। সব চাখর লোকজন, চাখর লোকজন সব। নেশাখোর, নেশাখোর। ও বাবা, ভাত খেয়ে উঠে চা খেতে এসেছে। ভাত খাইনি আমরা, ওই তো ভাত খাওয়া কচুরি খাওয়া একই হলো। বাবার কচুরি আর বাবার ভাত দুটোই আছে। মহাদেব তার কচুরি খেয়েছি আমরা, মহাদেব মুখে বোম ফাটাচ্ছিস তো। এইখানে খুব সুন্দর খাওয়া দাওয়া হচ্ছে, অনেক লোক বসে খাচ্ছে। আপনারা খাওয়ার আগে বলুন আমাদের ব্লগটা কেমন লাগছে। তারকেশ্বরকে কি আগে এইরকমভাবে কেউ পুরো ডিটেলে কেউ দেখিয়েছে? যদি দেখিয়ে থাকে তারাও কেমন ভালো দেখিয়েছে, আমাদের এই বক্তব্যটা আপনাদের ভালো লাগে সেইভাবে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকবেন, অবশ্যই থাকবেন। দিয়ে বেরিয়ে এসছি, ফিরে যাচ্ছি। এখন আমরা যাবো চিলড্রেন্স পার্কে। তার মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি। বেরিয়ে জাস্ট ডান দিকে আসলেই এরকম তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে নটরাজ ট্যুরিজম প্রপার্টি রয়েছে। তারকেশ্বর ট্যুরিস্ট ফুডিং অ্যান্ড লজিং, এখানে যারা আসবেন, যারা যদি কেউ এসে থাকতেও চান তাহলে গভর্নমেন্টের তরফ থেকে এখানে থাকা যেতে পারে। হয়তো কোনো ওয়েবসাইটের থ্রু দিয়ে প্রি বুকিং করতে হবে, কিন্তু ভেতরটা খুব সুন্দর করে সাজানো।
যে এখানে একটা খুব সুন্দর চিলড্রেন্স পার্ক রয়েছে। তা সেই চিলড্রেন্স পার্কটাতেই আমরা মালিয়া হল্টে নেমে পড়েছি। 2:18 ট্রেন ধরেছিলাম তারকেশ্বর টু হাওড়া লোকাল। সেটা 4:05 স্টেশন পরেই মালিয়া হল্ট। মালিয়া হল্টে নেমে পড়ে এখন আমরা এই পার্কটার সামনে এসে গেছি। তো পার্কটার ভেতর ঢুকবো বন্ধুরা, তোমরা আমাদের সাথে থেকে দেখো। এখানে যখন তোমরা তারকেশ্বর আসবে যাতে তাহলে তোমরা এখানে একবার তারকেশ্বর বাবার দর্শন করার পরে বাচ্চাদেরকে এখানেও এসে বাচ্চাদেরকে জাস্ট করছে একটা হোয়াইট হাউস, কাশী বিশ্বনাথ সমিতির হোয়াইট হাউস, কাশী বিশ্বনাথ সমিতির হোয়াইট হাউস। এই বিল্ডিংটা পেরিয়ে গিয়েই পেছন দিকে বিরাট হনুমানজির মূর্তি দেখা যাচ্ছে, ওইখানে পার্কটা। এসে গেছি আমরা মালিয়ার পার্কে। এটাও সেই কাশী বিশ্বনাথ সেবা সমিতির দ্বারা পরিচালিত। এই হলো পার্কের মূল প্রবেশ পথ। ঢুকে পড়লাম, সামনেই অফিস ঘর রয়েছে। আমাদের বোতলে ভরে নে। এটা খাবার জল না কি জল? হ্যাঁ হ্যাঁ, জল খানিকটা জল। এই হলো বাচ্চাদের মালিয়া পার্ক। আমরা পার্কের ভেতরে ঢুকেছি, অনেকক্ষণ হেঁটেছি, তারকেশ্বরে ঘুরেছি রোদ্দুরে। তো এখন আমাদের পুরো টিম বসে পড়েছে, পুরো টিম এখানে বসে পড়ে রেস্ট নিচ্ছে। এইখানে কবিগুরুর একটা মূর্তি রয়েছে, আর পুরো পার্কটাই খুব সুন্দর করে সাজানো। শর্ট মার মন দেখে দে, শর্ট মার একটা। পার্কের ভেতর মহাদেবের রুদ্র মূর্তি রয়েছে, সতীমাকে নিয়ে কাঁধে করে চলেছে, সেখানে মহাদেব কাঁদছেন, এরকম একটা মূর্তি রয়েছে। ওখানে রাবণের সাথে সীতা দেবীকে ধরে নিয়ে যাচ্ছে, একটা জটায়ুর মূর্তি রয়েছে, জটায়ু বাধা দিচ্ছে, সেরকম একটা মূর্তি রয়েছে। যেহেতু তারকেশ্বরের সামনাসামনি পার্কটার ভেতর একটু শিব ঠাকুরের বা বিভিন্ন পৌরাণিক দৃশ্য দিয়ে বা মূর্তি দিয়ে পার্কটাকে সাজানো রয়েছে। 1995-এ এই পার্কটা বোধহয় প্রতিষ্ঠিত হয়েছিল। এই জায়গায় এটা কিসের ঘর জানি না, কিন্তু এইখানে শিব ঠাকুরের মূর্তি দিয়ে সুন্দর করে একটা ছোট্ট করে ঘর করা রয়েছে। সামনে আবার বিষ্ণুদেবেরও মূর্তি রয়েছে। আবার জাম্পিং, ছেড়ে দে বাবু, ছেড়ে দাও, লোক বসে রয়েছে। এদিকে আয়, উঠে পড়েছে, জাম্পিং এ উঠে পড়ে লাফালাফি করছে। লাফা, উঠে বসে লাফা, বসে ওই দেখো আরেকজন আপেল করিয়ে ঘুরোচ্ছে। সবাই এখন জাম্পিং প্যাডে উঠে পড়েছে, জাম্পিং প্যাডে উঠে এখন সব লাফালাফি চলছে। কেউ বসে লাফাচ্ছে, কেউ দাঁড়িয়ে লাফাচ্ছে। এ বাবা, পরন্ত বিকেলে রৌদ্র গায়ে মেখে আমাদের দিনের আজকের লাস্টে ব্লগের একটুখানি এই পার্কে জাস্ট ঘুরে বেড়াচ্ছি। তো সামনে বিরাট হনুমানজির মূর্তি রয়েছে, তো সেটা দেখাবার আগে একবার আপনাদের সাথে কথা বলে নিলাম। আমাদের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তা আমাদেরও যেমন ঘুরতে ভালো লাগছে, চাইছি শীতের বেলায় আপনারাও যাতে ঘরে বসে আমাদের এই ব্লগটা দেখে আনন্দ উপভোগ করতে পারেন। সাথে ভোলানাথের সাথে আমাদের এই বলতে পারেন শীতের বিকেলে একবার ঘুরে বেড়ানো পার্ক, বাচ্চাদের আনন্দ দেওয়া, সেটা যাতে কম্বিনেশনে আপনাদের দেখতে ভালো লাগে, সেই জন্য এরকম একটা ছোট্ট প্রয়াস আমাদের। জয় হনুমানজি। এই বিরাট মূর্তি, মোটামুটি প্রায় 20 ফুট উঁচু হনুমানজির মূর্তি এখানে রয়েছে এই পার্কের ভেতরে। পার্কটা খুব সুন্দর করেই সাজানো। এইখানে আমাদের টিমের লোকজন সব ওইখানে বসে আছে। শীতের বিকেলেও তারা কিন্তু একটুখানি আইসক্রিম দেখে আমরা লোভ সামলাতে পারিনি, আইসক্রিম খাওয়া চলছে।
উদয়ন এইখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে, তাও আবার রলিকের ডাব মালাই। এখানে খুব সুন্দর করে গাঁদা ফুলের চাষ করা হয়েছে জায়গাটায়। এগুলো কি ফুল জানি না, কিন্তু এগুলো খুব সুন্দর। জয় হনুমান অভিনন্দন সাহায্য। চিল্লার পার্টির দল সব বসে আছে আর আইসক্রিম খাচ্ছে, বিভিন্ন পোস্ট দিয়ে আইসক্রিম খাচ্ছে। বাবা, আমাদের ঘুরে বেড়াচ্ছে স্মার্ট গার্ল। নীল আকাশের নিচে চিৎপাত হয়ে শুয়ে পড়েছে, সারাদিনের ক্লান্তি আস্তে আস্তে শরীরকে ভেঙে ধরছে। আর মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হনুমান, আর আমি শুয়ে পড়েছি তার পায়ে। Have you ever felt? Are you listening? Damn. Yeah. 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 এগুলো অমৃত বেল, বিশাল আকারের বেল, কুমড়োর মতো বড় এক একখানা বেলের সাইজ। হাত দিতে বারণ আছে, হাত দেওয়া হচ্ছে না তাই। এক একটি বেল ফুটে আছে গাছের মধ্যে হাতের নাগালে, কিন্তু প্রত্যেকটা বেল এক একখানা কুমড়োর মতো সাইজ। 6 নম্বর কি 8 নম্বর ফুটবল হয়তো হবে। এইখানে শিব ঠাকুর দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। শিব ঠাকুর রয়েছেন এবং তার উপরে একটি জলের ট্যাঙ্কও রয়েছে। একই সাথে জলের ট্যাঙ্কের স্ট্রাকচারের ভেতর খুব সুন্দর করে ইনোভেটিভ আইডিয়া নিয়ে শিব ঠাকুরের একটি মূর্তি স্থাপন করা হয়েছে এবং সেখানে দর্শকরা আসে, বাবাকে নমো করে। বেশ ভালোই লাগে, ওপর থেকে ভিউটা খুব সুন্দর লাগবে এই মালিয়া পার্কে। হ্যাঁ, এখানে ময়ূরপঙ্খী নৌকো আছে। কেউ যদি চায় এই পার্কে আসলে সে ময়ূরপঙ্খী নৌকোতে বসেও খুব সুন্দর একটা ফটো সেশন করে নিতে পারে। আর এই আমরা যাচ্ছি, পার্ক থেকে বেরিয়ে যাওয়ার আগে বজরং বলির মূর্তি একবার দর্শন করে যাই। পুরো দিনটাই যেন আজকে খুব সুন্দর। দেবাদিদেব মহাদেবকে দিয়ে শুরু করলাম আর বজরং বলিকে দিয়ে শেষ করলাম। জয় মা কালী মা, জয় মা কালী মা, জয় হনুমানজি, জয় হনুমানজি, জয় জয় হনুমানজি, জয় হনুমান। এখানে মহাদেবও রয়েছেন, শিব সর্বত্র বিরাজমান। হর হর মহাদেব। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো। তা আজকে সারাদিনের ঘোরা শেষে আমরা বেরিয়ে যাব। তার আগে যেতে যেতে লাস্ট ফিনিশিং আপনাদের জন্য পুরো পার্কের একটা ভিউ আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আজকে আমরা সকালবেলা বেরিয়ে তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে তারপরে আশেপাশে একটু খাওয়া দাওয়া করে কচুরি আলুর তরকারি খেয়ে তারপরে এখানে মালিয়া পার্কে এসেছিলাম ঘুরতে। তা এখন বিকেল 5টা বেজে গেছে, মালিয়া পার্কটা বন্ধ হয়ে গেছে, এখন আমাদের বেরিয়ে যেতে হবে। এখন আমরা আবার ট্রেন ধরে যাদের বাড়িতে
চলে যাবো। তো এখন আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আজকের মতন বাই, গুড নাইট। সন্ধ্যাকালীন জলখাবার চলছে, কেউ ভুট্টা, কেউ পুরো মিক্স কালচারে চলছে, কেউ ভুট্টা, কেউ ঘুগনি, কেউ শাকালু, কেউ ঝালমুড়ি। আলাদা আলাদা করে তোলা সম্ভব নয়। আরো ঝাল দাও, আরো ঝাল দাও। হ্যাঁ, মানে 2 বাটি ঝাল ঢালো, 2 বাটি কাঁচা লঙ্কায় 2 চামচ মুড়ি দিয়ে রাখো। 2 বাটি কাঁচা লঙ্কা। শীতের সন্ধ্যায় এক অদ্ভুত বুতুভুতুরে পরিবেশ। এই স্টেশন চত্বরটা প্রায় সম্পূর্ণই শুনশান, ফাঁকা, কেবলমাত্র গুটি কটক যাত্রী, তার সঙ্গে আমাদের কচিকাচা সমেত আমরা 15 জন। সারাদিন ঘুরে বেড়ানোর শেষে শীতের সন্ধ্যায় আমরা তারকেশ্বরে ফেরার পথে এসেছিলাম মালিয়া হল স্টেশনে। এখানে বাচ্চাদের একটা চিলড্রেন্স পার্ক রয়েছে। তা জাস্ট ফিরে যাচ্ছি। এখন হয়তো বাজে প্রায় 6:37, কিন্তু একবার স্টেশনটাকে আপনারা দেখুন, দেখাচ্ছি। পুরো স্টেশনটা ফাঁকা ধুধু করছে, দেখে মনে হচ্ছে যেন পুরুলিয়ার বেগুনকোদর পুরোটাই ভুতুরে। শুধুমাত্র আমরা রয়েছি এই স্টেশনটার ভেতরে, একটা ওয়েটিং রুমের ভেতরে, আমরা ছাড়া আর এখানে কেউ নেই। এই সব বসে আছে পুরো আমাদের টিম ট্রেনের অপেক্ষায়।